এত চুপ থাকলে হবে না, এত নীরব থাকলে আর হবে না। আমরা 7 বছর ধরে দেখে আসতেছি, দাবি জানাচ্ছি, অভিযোগ তুলতেছি, কিন্তু কোনো কথাই আমাদের এই ফাঁসিবাদী সরকার শুনছেন না। তা আজকে এই হলরুম থেকে আমি চাচ্ছি সকলকে, যে আমাদের সকলকে জেগে উঠতে হবে, আরও আমাদের প্রতিবাদ তীব্র করতে হবে, আরও আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, যে আমরা দেখাইতে হবে যে আমরা পিছিয়ে হাঁটবো না। যত দিন লাগুক, যত বছর লাগুক, আমরা আমাদের পরিবার সদস্যদেরকে খুঁজে বার করব, অথবা তাদের ব্যাপারে কি হয়েছে সেই তথ্য বার করব, আর তথ্য অনুযায়ী আমরা ন্যায় বিচার এই দেশে প্রতিষ্ঠিত করব। সেটা আমাদের সবারই কমিটমেন্ট হতে হবে। আর আমি এবং আমরা বিএনপি পক্ষ থেকে তো অবশ্যই আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, যে আগামীতে যদি এই দেশে যখন একটা পরিবর্তন আসবে, সেই পরিবর্তনের সাথে সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং আপনাদের সবার, আমাদের সবার অধিকার সবচেয়ে আগে নিশ্চিত করা হবে। আমি একটা কথাতে 2-3টা কথা আমি বলবো, আমরা বক্তব্য বিলম্ব করবো না। প্রথম কথা হলো যে অনেকগুলো আমরা ফেরত পেয়েছি। অফকোর্স আল্লাহর কাছে বহুত মেহরবানি যে অনেক গুম হওয়া ভিক্টিমরা আমাদের মাঝে ফেরত এসেছে। তবে প্রশ্ন ওঠে, আসলে কি তাদেরকে আমরা ফেরত পেয়েছি? মানসিকভাবে ওরা কি আমাদের মাধ্যমে আবার ফেরত চলে এসেছে? ইমোশনালি কি তারা আমাদের সাথে এখনো আছে? ভয় ছাড়া কি তারা প্রতিটা দিন বাস করতে পারছে? উত্তর হলো না। তাই এই ফেরত পাওয়ার কোনো মানে নাই। আমরা ফেরত পেতে চাই প্রত্যেকটা গুম পরিবারের সদস্যদেরকে, আমরা ফেরত পেতে চাই তাদের নিরাপত্তায়, তাদের অধিকারকে, এন্ড আমরা ফেরত দেখতে চাই যে তারা একটা বাংলাদেশি সকল ফিজিক্যালি, ইমোশনালি, মেন্টালি ফিট জনগণ হিসাবে যেন ওনারা এই দেশে বাস করতে পারে। আর একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের আসলে অনেকে কিন্তু গাজী হিসাবে চিহ্নিত আমরা করতেই পারি। তারা কারা? তারা হলো আমাদের বর্তমানে যারা শিশুরা, যারা বয়স কম থেকে এখন পর্যন্ত তাদের বড় ভাই বাবাদেরকে এখনো দেখতে পারে নাই। তবে প্রতিটা দিন তারা এই গুম দিবস বলি বা গুমকে প্রতিরোধ দিবস বলি, ওরা লড়ে যাচ্ছে। আমরা তো হয়তো আন্তর্জাতিকভাবে একদিনই দিনকে স্বীকৃতি জানাচ্ছি, তারা কিন্তু প্রতি মুহূর্তে তাদের জীবনটাকে এই দিনের সাথে যুক্ত করে দিয়েছে। তাই আমি সকল আমার ছোট ভাই বোন বলেন বা নিজ নেফু থেকে বলেন, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ইন্সপায়ার করার জন্য। আর আমি তোমাদের কমিটমেন্ট দিচ্ছি যে যত সময় লাগুক, যত কষ্ট লাগুক, আমরা তোমাদের ভাইদেরকে, বাবাদেরকে, কোনো অন্য পরিবারকে খুঁজে বার করব। তোমাদেরকেও আমরা এই জাস্টিস আমরা দিয়েই ছাড়বো। এখান থেকে আমরা যারা আছি মঞ্চে কেউই আমরা পিছিয়ে নামবো না। আমাদের শক্তি হলো আমরাই। আমরা যদি একসাথে এখনো থাকি, সামনের দিকে লড়ি, প্রশ্নগুলো করি, এই শক্তি ক্ষয় হবে না, বরঞ্চ শক্তিগুলো আমাদের আরো বাড়বে। তাই সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যে আমরা আমাদের আশা না হারাই, আমরা আমাদের কষ্টটাকে শক্তি হিসেবে রূপান্তরিত করি। আর আগামী দিনে বাংলাদেশে আমাদের পরিবারদেরকে আমরা খালি ফেরতও পাবো, কিন্তু বাংলাদেশকে পরিবর্তন করে সকলের অধিকারকে আমরা ফিরিয়ে দিব।